অন্যদিকে হিলি সীমান্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণ। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে শহীদ স্মরণ। হিলির মাঠে ৭১ সালের ১২ই ডিসেম্বর শহীদদের সৎকার এবং সেনার উদ্যোগেই ৪৬৮ জন শহীদকে স্মরণ করা হয়। আজকে যে ছবিটা ধরা পড়ে সেই ছবিটা সম্বন্ধে জানতে চাইবো। অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে অনুপ? হ্যাঁ দেখো সোনিয়া, ১৯৭১ সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময় ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু ৪৬৮ জন সেনা শহীদ হয়েছিল। সেই সময় তাদেরকে হিলি যে ফুটবল মাঠ রয়েছে সেই ফুটবল মাঠে তাদেরকে সেখানে দাহ করা হয়েছিল, গণদাহ সেখানে হয়েছিল। সেই সময় সেই যে গণদাহ এবং শহীদদের যে স্মরণ, সেই স্মরণে কিন্তু প্রত্যেক বছর হিলি এই ফুটবল মাঠে শহীদদের স্মরণ করে সেনাবাহিনীরা। তাদের বিএসএফ এবং আধা সেনাবাহিনীর যে আধিকারিকরা তারা সেখানে উপস্থিত হন প্রত্যেক বছর এই ১২ই ডিসেম্বরে, এবং সেখানে জেলা আধিকারিক থেকে শুরু করে সমস্ত পদাধিকারীরা সেখানে উপস্থিত হন এবং আজ সকালেও কিন্তু সেই মতন সেখানে শহীদদের স্মরণ করা হয়। তো বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনের মূল যে অংশটা সেখানে কাজ করেছিল, প্রায় ৬টি সেনার ব্রিগেডিয়াররা তারা সেখানে কাজ করেছিল, এবং সেই সময় গোর্খা রেজিমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রেজিমেন্টের সেনা বাহিনী সেখানে কিন্তু এসেছিল, এবং সেই সেনাবাহিনীর যে স্মরণ সেই স্মরণেই কিন্তু আজকেও তার ব্যতিক্রম হয়নি। বেশ অনুপ। ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান ১২ তারিখে। আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে। এই ওয়ার মেমোরিয়ালটা ২০২২ সালে যখন সড়ক নির্মাণের সময় নষ্ট হয়ে গেছিল, ইন্ডিয়ান আর্মির নেতৃত্বে এইটাকে আবার নবীকরণ করা হয়েছিল। আজকে আমাদের কাছে এখানে হিস্টোরিক্যাল বাস্ট বানানো হয়েছে, এখানে ম্যাপস লাগানো হয়েছে, যাতে প্রজন্ম আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা যেন এর ব্যাপারে জানতে পারে, শিখতে পারে।